ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে জড়িয়ে চূড়ান্ত এক গোলক ধাঁধায় আটকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর একের পর এক বিমান হামলার হুমকি দিয়েও তাদের আলোচনার টেবিলে বসাতে ব্যর্থ হয়েছেন তিনি। একই সঙ্গে ইরানে সরাসরি স্থলযুদ্ধ পরিচালনা কিংবা পারস্য উপসাগরে তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ মেনে নেওয়া দুটি পথই ওয়াশিংটনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে কূটনৈতিক সমঝোতাই এখন একমাত্র পথ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ কেবল দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। এর প্রভাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় রাষ্ট্রগুলো চরম ক্ষতির মুখে পড়েছে। আগামী শীত মৌসুমে ইউরোপ জুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যুদ্ধের অর্থনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী ট্রাম্পের বর্তমান ইরান নীতি এবং মূল্যস্ফীতি ব্যবস্থাপনার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 30% জনগণের সমর্থন রয়েছে। দেশের সাধারণ মানুষের এই তীব্র অসন্তোষ আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে বোর্স অ্যান্ড বাজার ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী রূপরেখা সামনে এনেছে। সেখানে বলা হয়, ওয়াশিংটন বা তেহরান কারো সরাসরি পরাজয় স্বীকার না করে ওমান সহ অন্যান্য উপসাগরীয় দেশকে যুক্ত করে একটি যৌথ ব্যবস্থাপনা কমিটি গঠন করা যেতে পারে। এছাড়া মালাক্কা প্রণালীর ধাঁচে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে সরাসরি কোনো টোল না নিয়ে একটি মেরিটাইম সার্ভিস ফি ধার্য করার প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকদের মতে এ খাত থেকে বাৎসরিক প্রায় $26 মিলিয়ন রাজস্ব আসতে পারে, যা তেলের বিশ্ববাজারের অস্থিরতার তুলনায় নগণ্য। তবে এই কাঠামোর মাধ্যমে অর্থ উপার্জনের চেয়ে ইরান একটি বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, যা প্রমাণ করবে যে যুদ্ধ শেষে তারা পরাস্ত হয়নি। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক সংকটে তার ইউরোপীয় মিত্রদের পাশে পেলেও এবার চিত্র ভিন্ন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং বিভিন্ন সময়ে বাণিজ্যে শুল্ক আরোপের কারণে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের বড় দূরত্ব তৈরি হয়েছে। ফলে জার্মানি বা ব্রিটেনের মতো প্রভাবশালী দেশগুলো এই যুদ্ধে সরাসরি জড়াচ্ছে না। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তেহরান ও ওয়াশিংটন যতক্ষণ না পর্যন্ত একটি সুনির্দিষ্ট যুদ্ধবিরতিতে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের সামরিক সাহায্য বা যৌথ কার্যক্রমে তারা অংশ নেবে না। সামগ্রিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সামনে সামরিক সমাধানের বিকল্প পথ অত্যন্ত সীমিত। তেহরানের অনমনীয়তা এবং ওয়াশিংটনের অবস্থানের কারণে তাৎক্ষণিক চুক্তি কঠিন মনে হলেও বিশ্বজুড়ে অব্যাহত অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে কূটনৈতিক সমঝোতাই এই সংঘাত থেকে উত্তরণের শেষ উপায় হতে পারে।